আচ্ছা বাবা, আমি কোথা থেকে হয়েছি? তুমি তোমার মায়ের পেট থেকে হয়েছো। বাবা, আমি মায়ের পেটে কি করে গেলুম? ও, রাত্রে আমি আর তোমার মা একসঙ্গে শুয়ে থাকি, এর জন্য তোমার মায়ের পেটে তুমি হয়েছো। কেন বাবা, তোমার পেটে কেন হলো না? তোমার মায়ের পেট থেকে হয়েছে কারণ আমার কাছে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন আছে, যন্ত্র আছে, যেটা তোমারও আছে। ওই মেশিন দিয়ে তোমার মায়ের সঙ্গে রাত্রে পতং পতং খেলে তোমার মতো বাচ্চা জন্ম হয়, ঠিক আছে বুঝলা? আচ্ছা মুখ পোড়া ভাতা রে, ছেলেকে কিচ্ছু মানা করছে না, সবকিছু শিখিয়ে দিচ্ছে। বাবা বাবা, আমার কোনো খেলার সাথী নেই, আমার একটা ভাই বোন চাই। ভাই বোন তো তোমাকে দিব, এর জন্য তো 9 মাস সময় লাগবে তাই না? 9 মাস পর তোমার জন্য তোমার ভাই বোন এনে দিব আমি, ঠিক আছে? আমি জানি না, আমার এক্ষুনি আমার একটা ভাই বোন লাগবে। বাবা, ভাই বোন হতে 9 মাস সময় লাগে, 9 মাস সময় পর তোমার ভাই বোন হবে ঠিকই। ছেলেটা এত করে বায়না করছে, তুমি না ঠিকদার মানুষ, একসঙ্গে অনেকগুলো লেবার লাগিয়ে দাও আমার কাছে, একদিনই তাহলে ছেলের জন্য ভাই বোন হয়ে যাবে। হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি তাই করো। বাবা, তুমি রাতে মায়ের সঙ্গে কি করছিলে? আরে বাবা, কিছু করছিলাম না তো, এমনি তোর মায়ের সঙ্গে রাত্রে WWE চ্যাম্পিয়ন খেলছিলাম, দেখছিলাম কার গায়ে বেশি জোর হয়েছে। তাহলে বাবা, মা কেন তোমার গায়ের উপরে চড়ে ও ইয়েস বেবি আরো জোরে দাও, ও ইয়েস বেবি এমন কেন করছিল? আর তুমি বলছিলে ফাতমি ফাতমি, এসবের মানে কি বাবা? আমি বলেছিলাম এই বুড়াকে যে ছেলেকে মোবাইল কিনে দিও না, অল্প বয়সে মোবাইল কিনে পানু দেখে দেখে সব শিখেছে। জমেলা, তোমার জন্য বিয়ের সময় আমি বাবার কাছে জোড়া পাতা মানত করেছি। তাই নাকি ফুটো? কি মানত করেছো? বাসরাতে 2 বোতল বাংলা মদ খেয়ে তোমার সঙ্গে পকপক করবো, আমি এই মানত করেছি বাবার কাছে। যা দুষ্টু, তোমার এইসব কথা বলতে বাবাকে লজ্জা লাগে না? জমেলা, 2 দিন বাদ দিয়ে তো তোর সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, চলো না ওই ঝোপের আড়ালে এখন একটু পকপক করে আসি। পকপক করে তো এখন থেকে আমার সবকিছু ঝুলিয়ে দিলে, বিয়ের পর তাহলে কি আমার শুধু চুষবে, লাড়াচাড়া কিছু করবে না? শোনা, ওইভাবে বলিস না, বিয়ের পর তুই যখন আমার দিকে ঘুরে শুবি, তোর ওই দিকটা যেন পকাত করে আমার মুখে ঢুকে যায়, তার জন্য তো এখন সবকিছু বড় বড় করে রাখছিস, যেন বিয়ের পর কোনো অসুবিধা না হয়। মা মা, তুমি আর বাবা রাত্রে বিছানায় কি করছিলে? খাট ভাঙছিলে নাকি? আরে না রে ফাটা, তুই বলিস না আমার কোনো খেলার সাথী নাই, তাই তোর বাবাকে অনেকদিন পর পেয়েছি, তোর জন্য খেলার সাথে এনেছিলাম, তোর বোন আনার জন্য আমরা পতাং পতাং খেলছিলাম। ও তাই নাকি মা, পতাং পতাং খেলছিলে তো তুমি তো বাবার গায়ে উঠেছিলে, কি বাবার জন্যই নাকি? না রে ফাটা, তুই এখন বুঝবি না, তুই যখন বড় হবি তখন তোর বউ আসবে, তখন তোকে সব শিখিয়ে দিবে। এখন তুই স্কুলে যা, এখন তো কিছু বুঝতে হবে না, তোর জন্য আমি খেলার সাথে আনবো, তোর বাবার সঙ্গে আবার পতাং পতাং করবো, তুই স্কুলে যা, তোর সামনে খেলা ভালো হচ্ছে না। না 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 মা, আমি দেখবো পতাং পতাং করে, আমিও শিখবো, আমি খেলার সাথে নিয়ে আসবো, আমিও শিখবো। না না, আমি স্কুল যাবো না। তাহলে তুই এক কাজ করবি, তুই ঘুমানো বাহানা করে চোখ বন্ধ করে শুয়ে থাকবি, ঠিক আছে? আমার পতাং পতাং করবো, তুই দেখবি, ঠিক আছে? তাই নাকি মা? ঠিক আছে ঠিক আছে, তাই করবো।